নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই সুস্থই আছেন এবং খুবই ভালো আছেন। আমাদের এখানটা যেহেতু গ্রাম, সেহেতু আকাশ বাতাস এবং প্রকৃতি এত অপরূপ সাজে সেজে উঠেছে, দেখলেই মনটা একরাশ খুশিতে ভরে যায়। আজকের ব্লগটা আমি শুরু করছি। প্রায় এখন সকাল 7টা বাজে। ইচ্ছে তো আছে সারা দিন আপনাদের নিয়ে থাকি, কিন্তু কি বলুন তো, সব সময় তো ক্যামেরা অন করা যায় না। তাই মাঝে মধ্যে আমার কাজ আর আমি কোথায় কোথায় যাব সেইটুকুই নিয়ে ব্লগ। আর তার মধ্যে আমি আলোচনা করব আমি জিনিস কিভাবে কেনার প্ল্যান করেছি। কারণ অনেক জিনিসই আমাদের অপচয় হয়ে যায়, হয়তো সেই জিনিসগুলো লাগে না, সেই জিনিসগুলোও আমরা অনেক সময় কিনে ফেলি। এতে কিন্তু বাজে অর্থ আমাদের নষ্ট হয়ে যায়। তাই ভাবলাম এই গুরুত্বপূর্ণ আলোচনা আমার এই কাজের মাধ্যমে ভাগ করে নিই। এই কাপড়গুলি রোদ্দুরে মেলে দিয়ে এখন নিচে যাব রান্না করতে, কিন্তু তার মাঝে প্রকৃতিটা এত সুন্দর লাগছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে যে আপনাদের না দেখিয়ে আমি আর পারলাম না। এই যে দেখুন, এত অপূর্ব সকালের হাওয়াটা যে খুব সুন্দর লাগছে। আর এই দুষ্টুগুলোর কাণ্ড দেখুন, ডাল রেখে গেছি, একটু পোকা লেগে গেছে রোদ্দুরে দেবো বলে, কিন্তু দুষ্টু দুটো কি কাণ্ড করেছে দেখুন। এখন তো আর কিচ্ছু করার নেই, এই ডালগুলো তুলে রোদ্দুরে দিই আর ওনাদেরই আহারে যাবে। আর হ্যাঁ, আজকে তো এখনও পর্যন্ত বললাম না আজকে কী বার। আজকে হলো বৃহস্পতিবার। প্রতি বৃহস্পতিবার কি বলুন তো, আমার বাড়িতে না নিরামিষ হয়। সে যেখান থেকেই আত্মীয় আসুক বা যত বড়ই আসুক, প্রত্যেকের জন্যই কিন্তু আমার বাড়িতে এই দিনটি নিরামিষ বরাদ্দ। অবশ্য আমাদের বাড়িতে যে লক্ষ্মী পুজোটি হয় সেটির জন্য। ভাত তো ওখানে হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর সাথে হবে তিলের বড়া আর পোস্তর ঝাল, আর হবে ডাল আর একটু চাটনি আর একটু শাক ভাত, ব্যাস এইটুকুই। বিকালের দিকে কি বলুন তো, ভাবছি একটু মার্কেটিংয়ে যাব। আপনারা তো দেখেইছেন শাড়ি এবং প্রত্যেকের জামা কেনা হলেও বেশ কিছু জিনিস কিন্তু আমার কেনা বাকি, যাকে বলে সাজের জিনিস। আর জুতোটা আমার এখনও কেনা বাকি। আর এখন বিকেল বাজে 5:30। খাওয়া দাওয়া সেরে একটু ঘুম দিয়ে এখন এসেছি একটু চা খেতে। চা খাওয়া শেষ হলে সন্ধে দিয়ে আমি বেরিয়ে যাব আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে। আর চাটি খেতে খেতে ভাবছি কী জিনিস কিনবো আর কিভাবে কিনবো, কি কিনবো আর কি কিনবো না। আমি এবারে জিনিস কেনার ক্ষেত্রে 4টি জিনিসকেই প্রাধান্য দিয়েছি। আর চলুন, কথা বলতে বলতেই আমি বেরিয়ে পড়েছি। এই যে দেখুন, সন্ধে হয়ে গেছে। আমি সব সময় চেষ্টা করি নিজের আয় অনুযায়ী জিনিস কেনার। হয়তো কেউ দামি জিনিস কিনেছে, সেটা সে তার আয় অনুযায়ী কিনেছে, কিন্তু আমার কাছে সব সময় প্রাধান্য পায় আমার নিজের আয় অনুযায়ী, বা যতটুকু আমার কাছে টাকা থাকে সেই অনুযায়ী আমি জিনিস কিনি। কারণ দোকানে ধার দেনা না আমার ভারী অপছন্দ। বলতে বলতেই দেখুন জুতোর দোকানটিতে চলে এসেছি। আর কি সুন্দর সুন্দর জুতো, এত অপূর্ব জুতোর ডিজাইনগুলো এত সুন্দর তুলেছে ইনারা। আর দোকানটিকেও একদম নতুন করে সাজিয়েছে, দেখেই মনে হচ্ছে কোনটা নেব আর কোনটা নেব না। এই দোকানটিতে আমি এসেছি আলতা সিঁদুর কিনতে, কিন্তু এসেই দেখি এই সামনের গাছখানা যে রাখা আছে এত অপূর্ব লাগছে, কৌতূহলী হয়ে ক্যামেরাটা অনই করে নিলাম। এরপর আমরা এসেছি স্টেশনারি দোকানে। এই ভাইয়ের কালেকশানও অপূর্ব সুন্দর, এই যে হার থেকে শুরু করে টিপ, হারগুলি এত সুন্দর লাগছে যে চোখ ধাঁধানোর মতো। এবারে কি বলুন তো, নিজের প্রয়োজন মতো জিনিস কিনেছি। অযথা বাজে জিনিস না অনেক সময় আমি কিনে ফেলি, সেই জন্য এবারে নিজের প্রয়োজন যেইগুলো লাগবে শুধুমাত্র সেগুলোই কিনেছি। আর 3 নম্বর কি মাথায় রেখে কিনেছি বলুন তো, যেগুলো শুধুমাত্র আমাকে মানাবে, যেমন ধরুন হার, কিছু ব্লাউজ, এসবগুলো এমন অনেক সময় আমরা কিনে ফেলি যেগুলো আমাদের মানায় না, কিন্তু অন্যের দ্বারায় প্রভাবিত হয়ে আমরা ওই জিনিসগুলি কিনে ফেলি। সেই জন্য লিস্ট থেকে এবারে ওই জিনিসগুলোকেও বাদ। এই সাজ কিনতে এসে মনে পড়ে গেল, জানেন আমার মিতা নামে একটি বান্ধবী আছে, ও প্রতি বছর আমাকে পুজোর সময় সাজ দিত আর ওকে আমি দিতাম। কিন্তু ওরও এখন বিয়ে হয়ে গেছে, সেও এখন ভোপালে থাকে
আর আমি এখন আমার এই গ্রামে। ব্যাস, এই সব কিছুই এখন বন্ধ। চলুন তাহলে এবার কথা বলতে বলতেই খাওয়া দাওয়াটুকু সেরে নিই। আর সর্দি করেছে এখানে প্রচুর নরম নরম লুচি। ও এত নরম লুচি করতে পারে, সবাই ওর এই লুচির প্রশংসা করে। এখন ওই 9:30 মতো বাজে। মোটামুটি 9:30 পর্যন্ত এখানে টোটোটা পাওয়া যায়, কিন্তু এর বেশি রাত করলে আবার আমাদের গ্রামের দিক তো টোটো পাওয়া যায় না। সেই জন্য 9:30টার সময় খেয়ে আমি বেরিয়ে পড়েছি এইবার। আপনাদের সাথে কথা বলতে বলতেই আমি বাড়িতে পৌঁছে গেছি। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই রাখছি। নমস্কার।